বাসায় আসা মেহমানদের আবদারে বানালাম চিকেন সাসলিক, চিকেন পপকর্ন আর বানালাম মোমো। এই তিনটে রেসিপি আমার খুবই পছন্দের। প্রথমেই আমি চিকেন পপকর্নগুলো ভেজে নিচ্ছি। এগুলো বানানো খুবই সহজ। আপনারা চাইলে আমি এটা ডিটেলস ভিডিও দিব। এই চিকেন পপকর্নের রেসিপিটা যেমনই সহজ তেমনই আবার কুড়মুড়ে খেতে। বিশেষ করে বাচ্চারা এই চিকেন পপকর্নটা খুবই আনন্দ করে খায়। তাই আমাদের বাসায় আজকে ছোট মেহমানের জন্য আমি এটা স্পেশালি বানিয়েছিলাম। আর দেখুন তৈরি হয়ে গেল ঝটপট চিকেন পপকর্ন। তারপরেই আমি এক এক করে সাসলিকগুলো হালকা তেলে ভেজে নেব। মনে রাখতে হবে সাসলিকের জন্য চিকেনগুলো আগে থেকে ম্যারিনেশন করে রাখাটা খুবই প্রয়োজন। আর এই যে এখন বানাবো একটা সস। এই সসটা মূলত মোমোর সাথে খাওয়ার জন্য বানানো হয়, কিন্তু আজকে আমি সব কিছুর সাথেই এই সসটাই পরিবেশন করব। এই সসটা খেতে খুবই মজা হয়। আর আমি একটা চিকেন পপকর্ন দিয়ে এটা টেস্ট করে দেখছিলাম, এটা দুর্দান্ত হয়েছিল। তারপরে চিকেন সাসলিকের স্বাদটা অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমি এখানে একটু স্মোকি ফ্লেভার অ্যাড করলাম। আর এই তো তৈরি হয়ে গেল সন্ধ্যার জলখাবার। মেহমানরা খুবই খুশি হয়েছে। আপনারাও এগুলো বানিয়ে খাওয়াবেন এবং অন্যদের খাওয়াবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।